করবেন। মানে এগুলো মূলত জনগণকে একটা মূলা ঝুলানো, কিছু সিটি ইঞ্জিনিয়ারিং করে 2/3 মেজরিটি দিয়ে এত করে তারা এই কাজটা বাস্তবায়ন করতে পারে। জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে না। আপনি একটা গণভোট পেয়েছেন, জনগণের রায় পেয়েছেন, আপনি সেটাকে ধারণ না করে জনগণ হাঁ ভোট দিয়েছে না, অত্যন্ত দুর্ভাগ্য আমাদের জন্য। এই ধরনের রাজনীতিবিদ আমাদের জন্য কলঙ্ক। যে ফ্যাসিবাদের প্রথম দ্বার উন্মোচিত হয়েছে জুলাই সনদকে অবজ্ঞা করার মধ্যে দিয়ে, তাদের অ্যাগ্রিমেন্ট অনুযায়ী তারা সেই কাজটি করেছে। তো তাদের প্রথম 31 দফা প্রথমটাই সংবিধান সংস্কার কমিশন করবেন তারা, তো তাদের শপথে নিলেন না তারা সেখানে। তাদের 31 দফা আছে, তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন। আচ্ছা আপনি বলুন, যদি বিবেকবান লোককেও সংবিধান বুঝে থাকে, সংবিধানে সংসদের 2/3 মেজরিটি দিয়ে কি আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা যাবে? এটা কোথায় বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে হবে। তো আপনি কি করবেন এখানে? আপনি একটা গণভোট পেয়েছেন, জনগণের রায় পেয়েছেন, আপনি সেটাকে ধারণ না করে আপনি করবেন। মানে এগুলো মূলত জনগণকে একটা মূলা ঝুলানো, এটি কখনো সম্ভব না। দেখুন, যেটি আমাদের তারেক রহমান বলেন, আমি যদি একটু ডিস্টার্ব করি আপনাকে, বিএনপির যে 31 দফা রাষ্ট্র কাঠামো নিশ্চয়ই আপনি সেটা আপনার নখদর্পণে আছে। তার মধ্যে প্রথম দফাটাই হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। তার মানে তো তারাও চাচ্ছে। তা আপনি কি মনে করছেন যে এটা একেবারেই মূলা ঝুলানোর মতো? মূলা ঝুলানো, আপনি যেখানে জনগণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে 70% ভোট দিয়ে, এবং জুলাই সনদ হয়েছে, আপনার তার দলের যিনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন তিনি বলছেন আপনারা গণভোটের পক্ষে হাঁ ভোট দিবেন, জনগণ হাঁ ভোট দিয়েছে না। এখন আপনি বলছেন যে আমি সংবিধান সংশোধন কমিটি করব। আরে আজব অবস্থা আপনার এখানে। ওই কমিশনার সালাউদ্দিন সাহেব কতবার বলেছেন, অক্টোবরের 5 তারিখে বলেছেন, 9 তারিখে বলেছেন গত বছরে, গণভোটের রায়কে আমরা মেনে নিব, আমরা মানতে বাধ্য। একই ব্যক্তি আবার, অত্যন্ত দুর্ভাগ্য আমাদের জন্য। এই ধরনের রাজনীতিবিদ আমাদের জন্য কলঙ্ক। এখন উনি আবার ফুলটো 160 ডিগ্রি ইউটার্ন দিয়ে বলতেছেন আমরা এরকম করি। এটি বাংলাদেশের জন্য ক্ষতিকর। এই কাজটা শেখ হাসিনা করেছে। আবার সেই পরটা আমি তো কালকে আমার দলীয় আমির বলেছেন যে ফ্যাসিবাদের প্রথম দ্বার উন্মোচিত হয়েছে জুলাই সনদকে অবজ্ঞা করার মধ্যে দিয়ে এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার মধ্যে, এবং যেটি তারেক ভাই বলেছেন